তো আজকে আমার বোনের বার্থডে সেলিব্রেশন। তো আমি আজকে কয়েকটা রান্না করেছি, মাও কয়েকটা রান্না করেছে। বেশি কিছু তবু আয়োজন করতে পারিনি, এত বৃষ্টি সকাল থেকে, ভালো লাগে। করেছি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর একদম দাদা বৌদি স্টাইলে করেছি। আর এটা হচ্ছে ফিশ কি কাটলেট, সরি আমি নিজেই ভুলে গেছি, নিজে বানিয়েছি ফিশ কাটলেট। আর এটা এমনি মাছে একটা ভাজা রেখেছে, আর স্যালাড। আর এর সাথে রয়েছে চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, জন্মদিনের স্পেশাল পায়েস, মিষ্টি আর দই। তো এটা হচ্ছে আজকের হচ্ছে মেনু। হ্যাঁ, খেয়ে খা খা, কেমন হয়েছে বলবি? একটু দেখিয়ে দে ভেতরটা কেমন। এটা হচ্ছে একটা দিদি আজকে ভালোই বানিয়েছে, তাড়াহুড়ো করে বানিয়েছি, 12টার পরে রান্না বসিয়েছি। এই চিকেনটা আর এই ফিশ কাটলেটটা আর বিরিয়ানিটা আমি বানিয়েছি, বাকি সব মা বানিয়েছি। আর পায়েসটাও আমি বানিয়েছি। এই ফিশ চপটা যা লাগছে না মা, কেমন লাগছে? ওটাতে অনেক কিছু আছে, ওটাতে হচ্ছে তোমার কাতলা মাছ, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছ, সব পেস্ট করে ওটা দিয়ে বানানো। দেখো ভেতরটা। হ্যাঁ, এটা প্রথমবার আমাদের বাড়িতে বানানো হয়েছে ফিশ কাটলেট। আর এখানে ভাই আর বাপি খেতে বসেছে। কিরে বিরিয়ানি কেমন? অসাম। দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি বানিয়েছি আজকে। আর আমার দিদা ওই দিকে বসেছে। হ্যাঁ, আচ্ছা, মা তো কলকাতা খুব যায় না, দাদা বৌদির স্টাইলে দাদা বৌদি বিরিয়ানি মাকে খাওয়ানোই হয়নি বলতে গেলে। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। ওদের মতো তো পুরো একদম হয় না, তবুও ছোটো আনার চেষ্টা করেছি। আমি হচ্ছে, আর এবারে আমি একটু বিরিয়ানিটা খাই। দেখো রাইসগুলো কেমন ঝরঝরে একদম, একটাও হচ্ছে চাল হচ্ছে ভেঙে যায়নি। আর আলুটা দেখো একদম হাত দিতেই নরম হয়ে মানে হয়ে গেল। এই যে আমার বোন সব খেয়ে নিয়েছে। এবারে বল অভিজ্ঞতা। এখনো পায়েস, মিষ্টি, দই কিছুই খাইনি। সবকটাই ভালো হয়েছে। বাহ। তো তোমরা ভিডিওটাকে ঝটপট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর হচ্ছে আমাদের পাশে থেকেও। কেমন লাগলো কমেন্টে জানাও। পায়েসটা পুরোটা খেতে পারবে না, আমি এখান থেকে একটু খেয়ে নিচ্ছি, পরে খাবো। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। বাই বাই।